উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পেছনে ইসকনকে ইন্ধন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে দেশের আপামর জনতা একত্রিত হয়ে তা রুখে দেবে বলেও জানান হেফাজতের নেতারা। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ভারত বিরোধী স্লোগান দেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। হেফাজতের নেতারা বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। যাতে বাংলার তাওহীদের জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদের জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা যে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে। বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে পরিষ্কার বলে দিতে চাই, আমরা পোল্ট্রি মুরগি নয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক। জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আওয়ামী বিরোধী আন্দোলনের সারির সম্মুখ কাতারের কোন রাজনৈতিক দলের নেতারা মায়াকান্দার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের আজ বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি এ সময় মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবার শাপলা চত্বর দেখতে হবে হুঁশিয়ারি দেন হেফাজতের নেতারা। দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যদি আপনারা বাধ্য করবেন না,